সাতকানিয়া ছদাহা মিঠা দিঘিতে এসে খাচ্ছি আমরা কফি। এখন চলছে কফি বিরতি। এইদিকে তো আমার টিম বৃষ্টির পুরো দল আছে, অমিত ভাই আছে, টিপু আছে, আকাশ তো কফি খাওয়া শুরু হয়ে গেছে। ভারী চলছে, এখানে দুইটা গাড়ি লাগতেছে শেষ পর্যন্ত। আর এদিকে বাদশা ভাই আছে, অর্ণব আছে, শুভদা আছে, আপন মানে এতগুলো নাম, এটা কি শুনি। তারপর আকাশ দা, সাগর দাদা, জয় দাদা, শিপন দা আছে, সুরেশ দাদা, শিপন দাদা তো আজকে অনেক দিয়েছে একদম গান গেয়ে। এদিকে আমাদের হিমু ভাই আছে, আর আমি বৃষ্টি তো আছি। আজকে আমরা ছদাহা এসেছি শুধু শিপন দার গান শোনার জন্য। অমিত ভাই এটা খানা না বলেন সত্যি? আমি কিন্তু অভিদার জন্য আসছি, আর পার্সোনালি কিন্তু আমাদেরকে ইনভাইট ছিল ওখানে। আসলে অনেক মজা করলাম। আজকে কিন্তু আমরা গান করতে আসিনি, এসেছি সুন্দর সময় কাটাতে ছদাহা মিঠা দিঘিতে। রিসেন্টলি অনেক জায়গায় কফি খাওয়াইছে, কিন্তু এটা সবচেয়ে বেস্ট। এখানে কতগুলো কফি দিতে দেখেন, এটা শেষ করতে পারবো না ভাই। আচ্ছা, কফির সামনে বোধহয় দেখা যাচ্ছে সিওয়াল ভেবে মনে করবেন না যে আমরা সিওয়াল মানে কক্সবাজার চলে গেছি। আমরা আছি কোথায় দাদা? এটা হলো সাতকানিয়া না? সাতকানিয়াতে। আচ্ছা, আপনারা আমাদের গান শুনেন? অবশ্যই শুনি। আরেকজন সামনে একজন দাদা ছিল। আমাদের কফিটা কেমন হয়েছে? কফি খুব চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, সবাই একটু রিভিউ দিই না, কফি কেমন? অনেক ভালো। আসলে আমরা সবাই ডিনার করে এখন তো প্রায় 1টার পর হবে, 2:10 আমরা ব্লগটা আপলোড করবো আসলে। তো সবাই এখন বাড়ি যাওয়ার পথে পুটিয়া চলে যাচ্ছি আমরা সাতকানিয়া থেকে। তো সবাই একটু কফি বিরতি এসেছিলাম চা খেতে, এখানে নাকি চা অ্যাভেলেবেল নাই, তো আমরা কফি খাচ্ছি। আপনারা আসবেন, যাই হোক শুধু কফি না, ওভারঅল সবকিছু পাওয়া যায়। একটা কথা বলি, আকাশ একটু করে রেখে দিয়েছে ভিডিও করার জন্য, রিল করার জন্য। না, আমি রিল করার জন্য রাখি নেই, কারণ আমার এটা শেষ করতে হবে। খুব সুন্দর একটি জায়গায় এসেছি, আসলে খুবই ভালো লাগে। আর ছদাহা মিঠা দিঘি, আমাদের টিম বৃষ্টি 2 পরিবার কিন্তু ছদাহা মিঠা দিঘিতে, তাই না? এদিকে আকাশ ভাই আছে, সাগরদা আছে, সবাই পুরো টিমের মধ্যে একটা মানুষের সবথেকে বেশি খায়। হ্যাঁ, এটা হচ্ছে মানুষটা, না একটু দেখো। আমার কোনো দোষ নাই, দোষ তার জন্য এখানে আসতে। আমি বলছি চা খাবো না, একটা চলে আসছে কফি খাওয়ার জন্য বোয়ালখালী থেকে। হ্যাঁ, কফিটা অনেক ভালো হয়েছে, শুধু কফি খাওয়ার জন্য। সেই স্বাদ না। আচ্ছা, আমি একটা বলি, অনেক চা করে দেখেছেন, কফি করে দেখাচ্ছি। এই তো অর্ণব, একটু ওকে দেখলে বুঝতে পারবেন চা কফি অতিরিক্ত চা এবং কফি খোর না। আর সি ওয়ার্ল্ড আসলে অনেক সুন্দর, অনেক বড় একটা জায়গা। আপনাদের গাড়ি যতটা গাড়ি হোক না কেন, দেখ আমি তো শেষই করতে পারছি না। আর এই মাঝরাতে যদি আমার ঘুমের নষ্ট হবে কফি খেয়ে, তবে এটা খুব কাজ দিচ্ছে, কারণ আমরা অনেক জার্নি করেছি। হ্যাঁ, একটু মাথা ব্যথা করছিল, তো তার জন্য খুবই ভালো। আর হ্যাঁ, ছদাহা মিঠা দিঘিকে অনেক ধন্যবাদ এত সুন্দর সময়গুলো আমাদেরকে বারবার উপহার দেওয়ার জন্য। আসলে ওইখানের মানুষজন প্লাস হচ্ছে ওনাদের আন্তরিকতা, ভালোবাসা সবটাই মুগ্ধ করার মতো। আমরা নেক্সট বার ছদাহা মিঠা দিঘিতে আসবো মাছ ধরতে, আকাশ দাদের পুকুরে, হিমেল দাদের পুকুরে আসবো আমরা মাছ ধরতে। আচ্ছা, এটা কিন্তু আমাদের আজকে হতো, কারণ আমাদের সবার কাজ ছিল বলে আমরা চলে যাচ্ছি। নাইলে আজকে থাকার কথা ছিল আসলে। আমরা মেয়েরা নাকি বড়শি দিয়ে ধরবো, আর ওর নাকি হাত দিয়ে ধরবে মাছ। এটা একটা প্ল্যান ছিল আজকে। হিমেলদা বলেছে যে হাত দিয়ে বড় মাছ ধরতে পারবে, তার জন্য নাকি বিশেষ একটা উপহার আছে। হ্যাঁ, তো টিটু ভাই বলতেছে আমাদের, উনি নাকি বড় মাছ ধরে পুরস্কারটা উনিই নিবে। বাট আমরা চ্যালেঞ্জ করতেছি যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, খুব ভালো মাছ ধরতে পছন্দ করি। মানে একটা শখ। অবশ্য আমি ভালো জালও মারতে পারি, কারণ আপনারা দেখেছেন, অনেক ভিডিওতে দেখেছেন। আচ্ছা, আমি একটু দাদার কথা বলি। আমাদের শিপনদা খুব ভালো একজন মানুষ, আমি আর বেশি কিছু বলবো না। আমার দাদা এবং শিপনদার সাথে সবচেয়ে বেশি বলবো। আচ্ছা, জয় দাদাকে পেয়েছি, আর এই দাদা খুব সুন্দর বাঁশি বাজিয়েছে। আমি নামটা এখন মনে করতে পারছি, দাদা নামটা বলেন না। সুরেশ দাস না? দাদা অসাধারণ বাজিয়েছেন। আর শিপন দাকে তো আপনারা সবাই চিনেন, শিপন দা অনেক ভালো গায়, আজকে তো একদম সবার মন জয় করে নিয়েছে। আচ্ছা, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এভাবে চলে যাব আপনাদের পরিবারে, আমরা ঘুরবো, খাবো, আনন্দ করব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তো ওদের কেমন লাগলো আজকে এসে? হঠাৎ করে এই প্ল্যান, আমরা আজকে আসবো জানতাম না। তো ওনাদের আন্তরিকতার ভালোবাসায় আসলে আমরা অনেক মুগ্ধ। তো নেক্সট বার আবার আসবো আমরা। ও হিমেলদা বলেছে জালের সাথে ওই ভাত নিয়ে আসতে, মাছ এখান থেকে দিবে আমাদের। আমি শুধু একটু বলেছিলাম যে ছদাহা মিঠা দিঘিতে আমাদের একটা টিম বৃষ্টি 2 আছে, যারা আমাদের অনেক অনেক ভালোবাসে। এটা শুনে টিপুও চলে আসলো একদম বোয়ালখালী থেকে। কেমন লাগলো তোমার? হিমেলদাকে কেমন লাগলো? অনেক ভালো মানুষ, পরিবারটা অনেক ভালো না? তো
তো এটাই হলো আসলে আসলে এদিকে আকাশ থেকে কেমন লাগলো মিশুক তোমার? যে এত মিশুক আমাদের খাওয়াইতে অস্থির মানে একের ক আসলে একের ক উনি কেমন এটা আকাশদা কেমন এটা আমার থেকে আমি আকাশ থেকে ভালো কেউ জানবে না সেটা আমি তো আচ্ছা কফি খাওয়ার পর আমাদেরকে কি দিল আমি জানি না, এটা মশলা জাতীয় কিছু একটা দিল। তো যাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভাইদের সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন সবসময় আমরা এভাবে চলে আসতে পারি না ছটা মিঠা দিঘিতে। সামনে বার বসে আছে টাটা, সবাই একটু টাটা দিই।